পিরোজপুরে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের নাগরিক ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর প্রতিনিধি হাসান মামুনের ভিডিও চিত্রে প্রতিবেদন। সুষ্ঠু নির্বাচন, তথ্যের স্বচ্ছতা এবং নাগরিক অংশগ্রহণে এই তিনটি বিষয় গণতান্ত্রিক উত্তরণের ভিত্তিতে হিসাবে গুরুত্ব দিতে হবে। পিরোজপুরের সুজনের নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব বিষয় আলোচনা হয়। গতকাল পিরোজপুর প্রেস ক্লাবে সুশাসনের নাগরিক সুজন পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমরা সাম্য, নাগরিক মর্যাদা এবং ন্যায় বিচারের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা বিঘ্নিত হবে। আপনারা তার ইতিপূর্বে অনেক বিষয়গুলো জানেন, কেন আমাদের দেশের স্বাধীনতা প্রয়োজন হয়েছিল, কী কী ধরনের বৈষম্যের মধ্যে দিয়েই আমরা আমাদের স্বাধীনতার জায়গাটিতে আমরা সকলেই তখন স্বাধীনতার সপক্ষে আমাদের অবস্থান সৃষ্টি করেছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে স্বাধীনতার অনেক বছর পেরিয়ে যাওয়ার পরেও আমাদের অনেক কাঙ্ক্ষিত প্রত্যাশা সত্যিকার অর্থেই পূরণ হয়নি। একটি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া, রাষ্ট্রের মানুষের অধিকারগুলো প্রাপ্ত হওয়া হয়ে গিয়েছে। বৈঠকে বক্তারা আরও বলেন, নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, পুনরুদ্ধার, ভুয়া ও বিভ্রান্তি তথ্য প্রতিরোধ, নারী ও তরুণ প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রথমে তুমি পাওয়ার উপযুক্ত হও, তারপর ওই জিনিস পাওয়ার আশা করো। ফার্স্ট ইউ ডিজায়ার, পাওয়ার যোগ্য হও, দেন ইউ ডিজায়ার। এত ডিজায়ার করে কখনো ডিজায়ার করতে পারবো না। অনুষ্ঠানে মূল প্রবন্ধন উপস্থাপন করেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। স্বাধীনতার স্বপ্ন, এইসব স্বপ্ন দেখেন। আমিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি রাজশাহী ইউনিভার্সিটির একটা হলে ভিপি ছিলাম। ডক্টর আমার সামনে গুলি খেয়ে মারা গেছে। সেদিন আমি যে স্বপ্ন দেখেছি, আপনারা কেউ তার চেয়ে বেশি বড় স্বপ্ন দেখতে পারেন বা দেখেন, তা আমি বিশ্বাস করি। বাট আই হ্যাভ প্রুভড এ কমপ্লিট ফেলিউর পারসন ইন মাই লাইফ। এইরকম ব্যর্থ আপনারা অনেকে হয়েছেন। ওই ঢাকায় যারা সামনে পিছনে গুলি খেয়ে মরছে, ওরা আমার চেয়ে অনেক বেশি বেশি বীর ছিল, কিন্তু ওদের আত্মদান ব্যর্থ হয়েছে, ওটা সফল হয়নি। বলতে চাচ্ছি যে ফার্স্ট উই ডিজায়ার, দেন উই ডিজায়ার। এই বাড়িতে এখানে মিটিং করার পথে পথে ভাবতে থাকি আমরা যে আসলে এই লক্ষ্যে আমি কোনো অবদান রাখতে পারবো কিনা, আমি কিছু করতে পারবো কিনা, উপদেশ দেওয়া ছাড়া বাস্তব কোনো কাজ আমি করতে পারবো কিনা সুষ্ঠু নির্বাচনের জন্য। এখানে নাগরিক ভাবনা বলা হয়েছে, ওর সাথে যোগ করা উচিত ছিল আপনার কর্তব্য, আপনার করণীয়, এটা যোগ করা উচিত। হোয়াট উইল ইউ ডু, আপনি কি করবেন সে প্রস্তুত করা হয়নি। অতএব সিঙ্গারা খাওয়ার মিটিং করতে করতে জীবনের শেষ প্রান্তে আসছে ৮০ বছর পরে প্রায়। এই সিঙ্গারা খাওয়া করতে শেষ হয়ে যাবে। আমি খুব ভালো কিছু আশা করার কোনো যুক্তিসঙ্গত কারণ দেখি না। বিকজ উই ডোন্ট হ্যাভ এনি কারেজ, সাহস নাই, সাহস আমাদের নাই। এই জন্য আমরা কিছু করতে চাই। আরও কিছু বলবো, ভুলে কিছু চাই, মনে থাকে না, কিছু নাই আমার মাথার মধ্যে, আর কিছু নাই। দেন উই ডিজাইন, আমাদের পাওয়ার উপযুক্ত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত পাওয়ার উপযুক্ত না হব, আমরা পাবো না। A country is always given that type of government that they deserve. ওই রকমের সরকারি ওই দেশ পায় যে দেশের সরকার পাওয়ার উপযুক্ত, আমরা ওই দেশের লোক সেই ধরনের সরকারি পাবো, ঘুরে ফিরে সেই উপযুক্ত জায়গায় মতো। ধন্যবাদ দিয়ে শেষ করবো। অর্থাৎ পরিবর্তন হলো নেতৃত্বের, সেই নেতৃত্ব আমরা গত 18 বছর দেখেছি। ফলাফল কারো অজানা নয়, সকল লোকের বক্তব্য সেটা বেরিয়ে এসেছে। তাই নেতৃত্বের পরিবর্তন কোনো সমাধান নয়, সমাধান হচ্ছে যোগ্য নেতৃত্বের হাতে দেশের কার্যক্রম তুলে দেওয়া, যেটা নির্বাচনের মধ্য থেকে হতে পারে। সুজন যে কাগজটি আমাদের কাছে তুলে দিয়েছেন,
এর সমস্ত প্রস্তাবগুলো হলো অত্যন্ত সুন্দর এবং গ্রহণযোগ্য, কিন্তু উনি বলেছেন, ভাই আমার পাশে আছে, যে এগুলো তো কোনো সুজন করবে না, এগুলো কোনো দেশের জনগণ করবে না, এটা করবে যে সরকারের কাছে আমরা দেশ পরিচালনার দায়িত্ব দেব। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার, এর ভিত্তিতেই আমাদের ৭২-এর সংবিধান রচিত হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনক সংবিধানে সেই মুক্তিযুদ্ধের ঘোষণা স্থাপিত হয়নি। এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক। না ভোটের সুযোগটা এই জন্য, রাজনীতিবিদ দলগুলো যদি কোনো কারণে ভুল করে বা কোনো চাপের উপরে একজন সন্ত্রাসী এবং লুটেরাকে নমিনেশন দেয়, পাশাপাশি আরেকটি দলও যদি আরও খারাপ লোককে নমিনেশন দেয়, জনগণ তখন বাছাই করে নিতে পারবে যে আমি না,